ওদেরকে মরা বলতে মানা করলাম। খুব খেয়াল, ডাকতে কিন্তু একটা হবে, মরা না হলে জিন্দা। হয় মরে গেছে, না হলে জীবিত আছে। তাহলে কিভাবে ডাকা যায়? মহান আল্লাহ পাক বললেন, দুনিয়ার কোন মুফতির কথা লয়, দুনিয়ার কোন ফতোয়া একরামের কথা লয়, দুনিয়ার কোন মাওলানা সাহেবের কথা লয়, এটা মিজানুরের কথা লয়। মহান আল্লাহর কোরআন উত্তর দিতেছেন, বাল আহইয়াউ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আহইয়াউ মানে হলো ওরা জিন্দা। তো জিন্দা থাকলে খাতে হয়। মিজানুর রহমান বাড়িতে আসলে দে নাস্তা পানি দে খাবার গুলো খেতে দে। কেন? মিজানুরের পেট জিন্দা আছে, মিজানুরকে খাওয়া দাওয়ার দরকার আছে। বন্ধুরে আমার ভাইয়েরা, মা বোনেরা, মওলা গো, তাহলে ওরা জিন্দা থাকলো, তাহলে ওরা কি খাবার খেতে পায় নাকি? শোনো আমার ভাইরা, শোনো গো, মহান আল্লাহ বললেন, যারা যারা আমার রাস্তায় জান দেয়, আমার রাহে কুরবান হয়ে যায়, নিজের পরোয়া করে না, নিজের জন্য ভাবে না, যারা নবীর দিলকে আগাবার জন্য শাহাদাত বরণ করে, ওরা দুনিয়ার কোনো খাবার নয়, হোটেলের কোনো খাবার নয়, রেস্টুরেন্টের কোনো খাবার নয়, ওই খাবারটা সেটা খায়, ওটা হলো ইনদা রাব্বিহিম ইরজাকুন, রাজা কাইয়ার যে কোন রিজকান, মানে ওরা খেতে পায় ওই খাবারটা হলো জান্নাতের খাবার। তাহলে বোঝা গেল, যারা আল্লাহর রাহে জান দেয়, ওরা মরা লয়, ওরা জিন্দা, ওরা জান্নাতের খাবারও খেতে পায়। এদিকে এদিক সব হয়ে গেল, চলেন জীবনীতে যাই। আপনারা হলেন মালদার মানুষ, 5 রাত্রি 10 রাত্রি জীবনী শোনা অভ্যাস আছে। ভাইয়েরা গো, দাদারা, দিদিরা আমার, আচ্ছা বলেন, আমার হোসেনের নামটা কে রেখেছে? বন্ধুরা, হোসেন পাক 3 দিনের নশা, 3 দিনের নাতিকে দেখবার জন্য, ইয়াদাতের জন্য আমার রহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, একবার দোয়া করে চলে আসে ফাতেমার বাড়ির দিকে। এই ফাতেমা, ফাতেমা গো, তোমার বেটা হয়েছে, আজকে 3 দিন হয়ে গেছে, আমি নবী খবর পেলাম, কিন্তু আমি তোমার বেটাকে দেখতে আসলাম। আদা খালবাও, দরজা খানা খুশিয়ে দাও, দরজা খানা আপনার খুশিয়ে দাও হলো। নূরের নবীকে দেখে ফাতেমা উনি যেন সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আব্বু গো, আমার ছেলে হয়েছে, আমার বেটাকে দেখবার জন্য, ইয়াদাতের জন্য এসেছেন, চলেন আব্বা। ফাতেমা তো জোহরা, নবীর নন্দিনী, সারা বিশ্বের জননী, আম্মা জানা তাহেবা তয়েবা মা, উনি আপনার নিয়ে চলে গেলেন আল্লাহ নবীকে আমার হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি বাবা নবীর কোলে চড়িয়ে দিলেন। নবীর কোলে চাপলেন। কোলে নেনেওয়ালা হলো রহমাতাল লিল আলামিন, আর চড়নেওয়ালা হলো নবীর নওয়াসা। ইনি হলো নবীদের সর্দার, আর নবীজির নাতি হলো জান্নাতি যুবকদের সর্দার। আরে বাপরে, নানা নাতির দেখা দেখি চলছে, মহব্বতের আলাপ হচ্ছে। হোসাইন 3 দিনের বাচ্চা, কয় দিনের জোরে বলে?
3 দিনের বাচ্চা নবীর কোলে। এবার বাবা ফাতেমাকে বললেন, নবী আমার, ও বেটি ফাতেমা, তোমার সুন্দর বেটা হয়েছে। ওরে আমার মা, ও খাতুনে জান্নাত বটুল রে, তোমাকে একটা কথা বলি মারে আমার, এই বেটার নাম কি রেখেছো তুমি বলো? ফাতেমা চোখ দিয়া পানি পড়ে গেল, চোখের অশ্রু বেরিয়ে গেল। ফাতেমা বলে, নবী গো, আমি কেন ইনার নামটা রাখতে যাব? বর্তমানে ইনার আব্বা জান বেঁচে আছে, যার ব্যাপারে আপনি বলেছেন কি, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিমুম বাবুহা। জোরে বলে সুবহানাল্লাহ। নূরের নবীজি বলেছেন, আলী গো, আমি হলাম ইলমের এত বড় শহর, আর তুমি হলে তার ছোট্ট দরজা। আলী বেঁচে আছে, আর আমি কেন আমার বেটার নামটা রাখতে যাব? ওনার আব্বা হযরতে আলী নামটা রাখবে। এই আলীকে ডাকো, শুভ কাজে দেরি নাই, নামটা একটা রাখতে হবে। আলী, আচ্ছা তোমার বেটা হয়েছে, নাম রেখেছো? মাথা নড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বিউম্মি ইয়া নবী আল্লাহ, ও দিনের পয়গম্বর নবী গো, আমি কেন ইনার নামটা রাখতে যাব? বর্তমানে ইনার মা বেঁচে আছে। ইনার মা হলো নবী নন্দিনী, ইনার মা হলো সারা বিশ্ব জননী। এই সমস্ত নারী কুলে জান্নাতের সরদারিনী ফাতেমা। ইনার ফাতেমা থাকতে আমি কেন বেটার নামটা রাখতে যাব? হুজুর গো, আমার ছেলের নামটা রাখবে আপনার বেটি ফাতেমা। ইস, মোহব্বত কারে বলে? ফাতেমা বলো বেটি, নাম বলো। ফাতেমা বলছেন, আব্বা হুজুর, আমি কেন ইনার নামটা রাখতে যাব? খুব খেয়াল, খাকে কারবালা নামে একটা কিতাব আছে, ওই কিতাবে এমনি করে হুবহু লেখা আছে। ভাইরা, বন্ধুরা রে, মা বোনেরা, আল্লাহর নবীর বেটি আপনার জবান দিয়ে জারি করতে লাগলেন, জবান দিয়ে আরজ করতে লাগলেন, হে দিনের নবী গো, পয়গম্বরে আযম, ওগো নূরে মুজাসসাম, নবীদের ইমাম, হুজুর গো, আমি কেন ইনার নামটা রাখতে যাব? বর্তমানে ইনার নানা জিন্দা নবী, বর্তমানে ইনার নানা হায়াতুন নবী, ইনার নানা হলেন নূরের নবী, ইনার নানা হলেন তামাম জাহানের নবী, ইনার নানা হলেন নাবীদের নবী। আল্লাহ বলেন, আমারও নবী। জোরে বলেন, এই ইনার নানা বেঁচে আছে, আমি কেন ইনার নামটা রাখতে যাব? নবী আমার বলেন, ফাতেমা, তুমি ঠিকই বলেছো মারে আমার, তবে শোনো, তোমার বেটার নামটা আমি রাখতে পারবো না। ফাতেমা তুই চোখের পানি টস 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 করে ঝরাতে লাগলেন, বলে, আব্বা গো, আমার ছেলের কেন নাম রাখা হবে না? হযরতে আলীও রাখবে না, আমি ফাতেমা আমিও রাখবো না, নবী মুস্তাফা আপনিও রাখবেন না, তাহলে আমার বেটার নামটা কেটা রাখবে গো? নবী আমার 3 দিনের নাতি ইমাম হোসেন মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোল মুবারাকায় নিয়ে আছে। আল্লাহর নবী হোসেনকে দেখতেছেন, জিবরাইল ফেরেশতা চলে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর গো, আপনি আপনার নাতির নাম নিয়ে চিন্তিত হয়ে গেছেন। ফাতেমা, তুমি এই জায়গায় খামোশ থাকো, এই জায়গায় তুমি দাঁড়িয়ে যাও, আমি তোমার বেটার নাম রাখবো না। তোমার বেটার নাম যিনি রাখবে উনি হলেন আমার আল্লাহ। জোরে বলে, আব্বু, আল্লাহ কি কারো নাম রাখে নাকি? হ্যাঁ, ফাতেমা কারো রাখুক চাহে না রাখুক, তোমার বেটার নাম রাখবে আমার আল্লাহ তাআলা। তুমি আর
শোনো আহলে বায়াত কারে বলে পাঞ্জাতন কারে বলে সুবহানাল্লাহ জিবরাইল চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নাতির নাম হয়ে গেছে জোরে বলো বলো কি নাম বললেন হযরত হারুন নবীর বেটার নামে নাও বড়টার নাম হলো সাব্বার আর ছোটটার নাম রাখেন সাব্বির ও এই নামটাই পছন্দ সুরিয়ানি ভাষায় হলো সাব্বির এর যদি আরবিতে ট্রান্সলেশন করতে জানতো নাম হবে হোসাইন হোসাইনের বাংলা মানে হলো ভালোর ভালো এ হাসানের ভালো এ ফতেমার ভালো এ আলীরও ভালো এ নবীরও ভালো এ কোরআনের ভালো এ হাদিসেরও ভালো এ ইসলামের ভালো এ আযানের ভালো এ কলেমার ভালো এ তামাম মুমিনদেরও ভালো শুধু ভাষে একটাই প্রিয় না পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম বলো না সাল্লাল্লাহু আলাইহি সালাম জোরে বলো সুবহানাল্লাহ শুধু হাসে একটাই প্রিয় নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম বলো না সাল্লাল্লাহু আলাইহি সালাম আমরা সব পাপী তাপী খোদা তাআলা দাও গো মাফি আমরা সব পাপী তাপী আল্লাহ তাআলা দাও গো মাফি মোরা নবী পাকের যে গোলাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম বলো না সাল্লাল্লাহু আলাইহি সালাম তো বাবা জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ নামটা ভালো ফাতেমা দেখো তো বেটি নামটা ভালো কি বলছে আব্বুজি নামটা কার না ভালো লাগবে দুনিয়াতে আল্লাহ যার নাম রাখে তার উপরে নাম রাখা যায় না কিয়ামতের সকাল অবধি পর্যন্ত হোসেনের নাম দিলে গাঁথা থাকবে আজ তুর্তিপুরের মানুষেরা আজ বাবলার মানুষেরা চাকুটোলার মানুষেরা আজকে হোসেনের মাহফিল সাজিয়েছে বন্ধুরে এই মাহফিল যদি কবুল হয়ে যায় কাল কিয়ামতের কঠিন দিনে হোসেন নবীর কাছে সুপারিশ করে নবীর শাফাত মিলে গিয়া জান্নাতের টিকিট হয়ে যায় কবুল হতে হবে তো নাম হয়ে গেল জিবরাইল চলে গেলেন নবীর কোলে আছে নবী মুস্তাফার নাতি ইমামে হোসাইন মুর্তাজা নবী আমার বলে ফাতেমা যাও তাড়াতাড়ি যাও কাজে লেগে যাও ফাতেমা নবীর বেটি হয়ে হাতে একটা ঝাড়ু নিলেন মা বোনেরা গো আমার ভাইয়েরা দাদারা দিদিরা গো এবার ঝাড়ুখানা নিয়ে উনি আপনার কিনা ঝাড়ু দিতে 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 অনেক দূরে যেন পৌঁছে গিয়া নবীজির বেটি ফাতেমা পিছন করে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন সুবহানাল্লাহ নবীজি ফাতেমার বেটাকে আওলাদে রাসূলকে ফাতেমার আপনার লালকে কলিজার টুকরা জানের পেয়ারা জিনিসকে নবীজি একবার গালে চুমা খাচ্ছে গো একবার ঠোঁটে চুমা খাচ্ছে গো একবার কপালে চুমা খাচ্ছে গো আপনারাই বলেন ওগো আমার ভাইয়েরা মা বোনেরা গো যদি কারো ছেলেকে কেউ চুমা খায় আদর স্নেহ যত্ন করে তাহলে তার কত আনন্দ হয় মা খাতুনে জান্নাত তয়্যিবা তাহেরা জায়দা মা পবিত্র মা আমার ফাতেমা হাতের ঝাড়ু নিয়া মনে মনে মিচকে হাসি হাসতেছে এই যে ফাতেমার শেষ হাসি রে ভাই আর কোনদিন হাসি হবে না কান দিয়ে
দিয়া দিল দিয়া কথাগুলা একটু শুনবেন রে মা। আল্লাহর নবী সরবরে দো আলম নূরে মুজাসসাম নবীদের ইমাম হোসেনকে কোলে নিয়ে আসে। জিবরাইল আবার চলে আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনাকে একটা কথা জানাতে চাই, আপনাকে একটা আরজ গুজারিশ করতে চাই। নূরের নবী বললেন ও জিবরিল বলো বলো কি তুমি বলতে চাও? জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আপনার লাতিকে নিয়া আপনি কপালে চুমা খাচ্ছেন গো, আপনি গালে চুমা খাচ্ছেন গো, আপনি ঠোঁটে চুমা খাচ্ছেন গো, কিন্তু আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেছে নবী গো আপনার নাতে ইমাম হোসাইনের 56.5 বছর যখন বয়স হবে, একে কোরআন বাঁচাবার জন্য, একে ঈমান বাঁচাবার জন্য, একে ইসলাম বাঁচাবার জন্য আপনার দিনের খাতিরে ইনাকে কারবালার ধাত্রীতে কারবালার মাটিতে ইনার গলায় ছুরি চালিয়ে কতল করা হবে। ওগো আমার ভাইয়েরা মা বোনেরা গো আপনারাই বলে আর কি কোনোদিন চুমা খাওয়া যায়? আর চুমা খাইতে পারে না। নূরের নবীজি এই কথা যেমনি শুনেছে নবীর চোখ দিয়া অশ্রু মুবারক ঝরতে লাগলো। হোসাইন নানুর কোলে চড়ে আছে, এবার সবাই নেকরাম রাজান ইসলাম নবীজি আর কপালে চুমা খায় না গো, আর গালে চুমা খায় না গো, আর ঠোঁটে চুমা খায় না, বারবার করে হোসেনের গলেতে চুমা খায়, বারবার করে গলে চুমা খাচ্ছে। আচ্ছা বলেন তো যদি কারো গলে চুমা খাওয়া যায়, সন্তানের বিপদ হলে আগে মা খবর পাই, ঠিক না? পাই কি পাই না? পাই। মা বলছেন কি ব্যাপার? নবী আমার ছেলেকে কপালে চুমা খাচ্ছিল, গালে চুমা খাচ্ছিল, আমার মনটা আনন্দে ভরে যাচ্ছিল, কিন্তু আজ আমার ছেলেরা কপালেও চুমা খায় না, গালেও চুমা খায় না, খালি গলে তো চুমা খায়, তো গলে জবাব চুমা দিচ্ছে, আমার কলিজা আগুন জ্বলে যাচ্ছে। মা কারে বলে? দুনিয়ায় সব হারালে সব পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। ভাইরা বন্ধুরা মা বোনেরা গো, ফতেমাতুজ জোহরা বললেন কি ব্যাপার আমার আব্বা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গো? আমার ছেলে পেশাব পায়খানা করে দিল নাকি? দেখে আসে ফতেমা নবীর বেটি এক পা দুপা করে উনি যেন অগ্রসর হয়ে গেলেন। আব্বু যে আপনি কেন দাঁড়িয়ে আছেন আব্বা গো? কিসের জন্য দাঁড়িয়ে আছেন আব্বা জাল বলুন, একবার তাড়াতাড়ি মেহেরবানি করে জানিয়ে দেন। নবী বলছেন ফতেমা তোমাকে শুনতে হবে না, যাও তুমি তোমার আপন আপন কাজে লেগে যাও। ফতেমা বললেন আব্বু গো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবেন, আর আমি বেটি হইয়া আপনার কান্না করে কেমন কাজ করি? আব্বু গো আমাকে দয়া করে যেতে বলিয়েন না। আপনি আমার হোসেনের কপালে চুমা দিচ্ছিলেন, গালে চুমা দিচ্ছিলেন, এত মন বড় হচ্ছিল, এত আনন্দ হচ্ছিল, কিন্তু আজকে আমার ছেলের কপালে চুমা দেন না গো, আমার ছেলের গালে চুমা খান না গো। আপনি একবার তাড়াতাড়ি বলে দেন, বলে দেন, বলে দেন। এবার যদি বলতে লাগলেন এটা তোমাকে কহবার কথা নয় রে মা, এটা যে তোমাকে বলবার কথা নয়, যাও তুমি তাড়াতাড়ি কাজে রত হয়ে যাও। ফতেমা বললে আব্বা গো আম্মা জান আপনি তাড়াতাড়ি বলে দেন। নবী বলছে বলবো না,
আর ফাতেমা বলছে ছাড়ব না। জোরে বলেন। ফাতেমা বলতেছেন আব্বু গো আমাকে দয়া করে জানিয়ে দেন। নবী বলে মারে তুমি আল্লাহকে কতটা ভালোবাসো, আল্লাহকে কতটা প্যার করো। আব্বু গো নিজে জানে চাইতে বেশি ভালোবাসে। বলছে মা তোমার ছেলের গলাতে চুমা খাবার কারণ একটাই এক্সাম্পল আছে রে মা। বললেন আব্বা গো সেই কি কারণটা একবার তাড়াতাড়ি জানিয়ে দেন। বললেন ওরে আমার ফাতেমা, আবার জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার নাতিকে নিয়া আপনি এত আনন্দ করতেছেন। শোনেন আপনি একটা আর্য কথা শোনেন। নবী গো আপনার নাতির যখন 56.5 বছর বয়স হবে আপনার নাতিকে কোরআন বাঁচাবার জন্য, ঈমান বাঁচাবার জন্য, ইসলাম বাঁচাবার জন্য আপনার নাতিকে কারবালার মাটিতে শহীদ হতে হবে। এই জন্য আমি কান্দে গো আমি কান্দে। ফাতেমা আজকার কথা শুনছেন ভয়ে রাখো, আমার মা খানা বলে রাখো। ফাতেমা নিজের হাত দোকানাকে বাড়িয়ে দিয়া বললেন আব্বা জান একটা কথা শোনেন। নবী গো আপনি দয়া করে কান্দিয়েন না, আপনি চোখের পানি ফেলিয়েন না। নবী গো আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কাঁদেন আল্লাহর আরশে আল্লাহ কাঁপতে শুরু করে। নবী গো আপনি কোনো টেনশন করিয়েন না, আমার আল্লাহ যদি 1000 হোসেন দেয় আমি একটা একটা করে ইসলাম বাঁচাবার জন্য, কোরআন বাঁচাবার জন্য, দ্বীন বাঁচাবার জন্য সব দিয়ে গিয়া কারবালার মাটিতে হোসেনকে শহীদ করে দেব, আমি মা কাঁদব না। ফাতেমা কি বলছেন আপনি কাঁদিয়েন না, 1000 যদি আল্লাহ হোসেন দেয় 1000কে দিনের জন্য বিলিয়ে দেব। আচ্ছা ভাই মোহব্বত আমি দেখছি ভাই কোনো আদায় কালেকশন না, একদম ছাক্কা আওয়াজ। 3টা ভাইকে বলবি 1000 করে দাবি, এই যে আমার 1000 হোসেন ফাতেমা দিতে চেয়েছেন, এই ফাতেমা দানের সঙ্গে ভাই 3টা ভাই আমার 1000 করে দাবি হয়ে যান। আসুন ভাই ইউটিউবে আপনাদের নাম চলে যাবে। দাদা আমার, মা খালা বোনেরা আমার, যদি কেউ পারে 3টা ভাই আমার, দাদা আমার জোর নাই জুলুম নাই, মহব্বত যদি থাকে হোসেনের ইনশাআল্লাহ আজকে এই মেহফিলে দিবেন আর এই দান করবেন। সাদকায়ে জারিয়া, পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, মাটিতে মিশবে না, এই দান কাল কিয়ামতের পুঁজি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই আমার ফাতেমা একটা হোসেন কেন 1000 যদি হোসেন থাকতো কারবালার মাটিতে ইসলামকে আগে বাড়ার জন্য শহীদ করতেন। আচ্ছা 3টা ভাই নাই কি আমার 3টা বাপ নাই? একটা 1000 করে টাকা সুবহানাল্লাহ।